আচ্ছা, আজকে কি ঠিক আছে। তাহলে ওই ফর্মাল চার্জ একটা ক্যালকুলেশন দেখালাম। অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম এই আয়নের ক্ষেত্রে অ্যামোনিয়াম আয়নে আমরা +1 চার্জ বলি, এবং সেটা কোন জায়গায় থাকবে সেটা বোঝার জন্য আমরা প্রথমে এফসি, এফসি বলতে ফর্মাল চার্জ শর্টে আর কি। আচ্ছা, তার প্রথমে হাইড্রোজেনের এইখানে হাইড্রোজেন, এইচ বলতে হাইড্রোজেন, এখানে এফসিএইচ মানে হাইড্রোজেন অ্যাটমের তোমার এ, এখানে তার আউটার মোস্ট একটা ইলেকট্রন আছে, -12 × 2 শেয়ার পেয়ার, প্রত্যেকটা এনএইচ বন্ডের দুটো করে ইলেকট্রন, তাহলে তার হাফ সমান 1, তাহলে 1 - 1 হাইড্রোজেনের তাহলে কোনো চার্জ থাকবে না, মানে মলিকুল বা আয়নে থাকার সময় এর কোনো চার্জ থাকবে না। নেক্সট হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন তুমি দেখো, তার নাইট্রোজেনের আউটার মোস্ট শেলে, দেখো অ্যাটমিক নাম্বার 7, তাহলে আউটার মোস্ট শেলে তার কতগুলো ইয়ে আছে? আউটার মোস্ট শেলে 5টা ইলেকট্রন আছে, আর 4টা বন্ড, 4টে এনএইচ বন্ড, তার জন্য 8টা ইলেকট্রন টোটাল। প্রত্যেক ইচ কোভ্যালেন্ট বন্ড কন্টেন্টস 2 ইলেকট্রনস, তাহলে তার হাফ দাঁড়ালো 4, তাহলে = +1। তাহলে নাইট্রোজেনে অতি অবশ্যই প্লাস চার্জ তোমাকে রাখতে যাবে, এই চার্জটা তোমাকে দেখাতেই হবে। আচ্ছা, তাহলে টোটাল চার্জ, তাহলে টোটাল চার্জ এই অ্যামোনিয়াম পেশিসে কত দাঁড়ালো? +1, আর হাইড্রোজেনের জন্য 4টে হাইড্রোজেন, তাহলে 4 × 0, তাহলে +1, তাহলে অথবা অ্যামোনিয়াম আয়নের ফর্মাল চার্জ হলো +1। নেক্সট হচ্ছে আমরা এই যে ওএইচ, ওএইচ গ্রুপ, এই ওএইচ গ্রুপকে তুমি ধরো না একটা O- ভাঙছো, আর এটাকে ভাঙলে তো এই হবে। দেখো এখানে কে ইলেকট্রনের, অক্সিজেনের এই একটা ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ আছে, তাহলে সব মিলিয়ে তার 7টা ইলেকট্রন দাঁড়াচ্ছে। কিন্তু অক্সিজেনের আউটার মোস্ট শেলে আছে 6টা ভ্যালেন্স ইলেকট্রন, কিন্তু যেহেতু মাইনাস চার্জ, একটা ইলেকট্রন তাকে নিতেই হয়ে 7 হচ্ছে। ঠিক আছে, আর হাইড্রোজেনের তার একটা, এই ভাগ মিলিয়ে তোমার OH-। তাহলে এখানে দেখো এফসি মানে ফর্মাল চার্জ অফ অক্সিজেন 6 - ½ একটাই বন্ড, একটা বন্ড আছে, × 2, তাহলে কত হচ্ছে? 1, 6 × 2 1, তাহলে -1 - 1, তাহলে 6 - 1 - 6, তাহলে কত দাঁড়ালো? মানে নাম্বার অফ শেয়ার্ড ইলেকট্রনস আর নাম্বার অফ আনশেয়ার্ড ইলেকট্রন। অক্সিজেনের এই দেখো কতগুলো আনশেয়ার্ড ইলেকট্রন আছে, 6টা, তাহলে টোটাল তোমার দাঁড়াচ্ছে ওই যে চার্জ দাঁড়াবে মাইনাস। তুমি বলবে এগুলো কি দরকার? এগুলো দরকার আছে, আমি কয়েকটা এক্সাম্পল পরে যাচ্ছি, যে এগুলো তোমাদের চিরদিন মানে মেমোরিতে আছে, কেমিস্ট্রি যবে থেকে শিখছে তবে থেকে মেমোরিতে আছে, যে হয়েছে মাইনাস। আচ্ছা, এই এই স্পিসিসটা, এই নাইট্রো, N ডবল বন্ড O সিঙ্গেল বন্ড O, এই যে স্পিসিস, এর এই কোনটায় তোমার পজিটিভ চার্জ বা টোটাল কি চার্জ হবে, এটা তুমি জানবে কি করে? এটা তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, দেখো এখানে অক্সিজেনের তুমি দেখতে পাচ্ছ যে ফর্মাল চার্জ তার ক্যালকুলেশন করতে ভ্যালেন্স ইলেকট্রন 6টা, মাইনাস কতগুলো ইয়ে আছে তোমার, কি বলে, নন বন্ডিং ইলেকট্রন, মানে আনশেয়ার পেয়ার অফ ইলেকট্রন দুটো, অর্থাৎ টোটাল 4টা ইলেকট্রন আছে, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আর বন্ড কটা? তোমার বন্ডে এই যে ডবল বন্ড O, তাহলে 2 2 4, টোটাল 4টে ইলেকট্রন আছে, তাহলে তার হাফ হচ্ছে -2, তাহলে -4 আর -2,
টোটাল দাঁড়ালো অক্সিজেনের ক্ষেত্রে জিরো, ফর্মাল চার্জ জিরো। সিমিলারলি তোমার নাইট্রোজেনের ক্ষেত্রে আগের মতোই ক্যালকুলেশন করে, এখানে নাইট্রোজেনের বন্ড সংখ্যা তুমি দেখো চারটা কোভ্যালেন্ট বন্ড। তাহলে ফাইভ, মানে ভ্যালেন্স ইলেকট্রন ফাইভ মাইনাস তোমার এইট হচ্ছে যে চারটে বন্ড যেহেতু আছে, তাহলে টোটাল দাঁড়ালো ফোর। অর্থাৎ এখানে ফর্মাল চার্জ দাঁড়াচ্ছে নাইট্রোজেনের +1। আর সিমিলারলি ফর্মাল চার্জ অফ এই যে এই সিঙ্গেল বন্ড অক্সিজেন, দেখো ভ্যালেন্স শেলে আছে ছটা, আর তোমার আউটার মোস্ট মানে আনশেয়ার কতগুলো ইলেকট্রন আছে, ছটা। মানে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে তুমি এই অক্সিজেন ধরো বা এই অক্সিজেন ধরো, দুটোর, এই জন্য এখানে দুটো অ্যারো দিয়ে দেখে দেওয়া। আমরা প্রত্যেকটা অক্সিজেনের জন্যই ধরছি, তাহলে -12 × 2 = -1। তাহলে টোটাল তোমার এখানে চার্জ দাঁড়ালো, তোমার দেখো মলিকুলটা, তাহলে দি ফর্মাল চার্জ কেন সই, তাহলে এখানে টোটাল দাঁড়ালো, টোটাল চার্জ এই স্পিসিসটা প্লাস নাইট্রোজেন আর মাইনাস +1 আর -1, টোটাল জিরো। তাহলে দি টোটাল চার্জ জিরো +1 +-1 +-1। আচ্ছা, আমরা প্রত্যেকটা দুটো অক্সিজেন আছে, সরি এখানে দুটো অক্সিজেন আছে, তাহলে তার জন্য দুটা ধরা আছে, -1 -1, আর নাইট্রোজেন হচ্ছে +1। তাহলে নেট চার্জ জানাচ্ছে নাইট্রো এই NO2 স্পিসিসের ক্ষেত্রে -1। তাহলে NO2 -1, বুঝেছো? NO2 -1, এই মলিকুলটাকে তুমি লিখবে NO2 -1। এখানে তাহলে নাইট্রোনিয়াম NO2 - 1, এটা। নেক্সট, এই যে ধরো HCl, তোমাকে যদি HCl এর স্ট্রাকচার লিখতে বলা হয়, আর দেখো HCl এর দুটো আইসোমার হতে পারে, এই HCl একটা তুমি দেখো এইভাবে লেখা যায়, আর অথবা তুমি এইভাবে লিখতে পারো। এই দুটো স্ট্রাকচার, মানে দুটো স্ট্রাকচারাল আইসোমার হচ্ছে HCl দিয়ে এইরকম, একটা HNC আর একটা হচ্ছে HCl। দেখো HCl এর ফর্মাল চার্জ তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে HCl এর কত দাঁড়াচ্ছে বলো তো? এখানে হাইড্রোজেনের তো সবসময় তোমার কত দাঁড়াবে, জিরো দাঁড়াবে। কার্বনের কত এখানে দাঁড়াচ্ছে, এখানে কার্বন তোমার আউটার মোস্ট শেলে কতগুলো ইয়ে আছে, ছটা ইলেকট্রন ছিল, আর মাইনাস কতগুলো বন্ড আছে এখানে, ট্রিপল বন্ড। ট্রিপল বন্ডের মধ্যে আমরা শুধু সিগমা বন্ডগুলোকেই তুমি দেখো না, তাহলে এখানে ফর্মাল চার্জ ক্যালকুলেশন করো। এখানে দেখো, তাহলে HCl হ্যাজ formal charge of 0 on all atoms। তুমি তাহলে এইভাবে ক্যালকুলেশনটা করো ওই ফর্মুলাটা দিয়ে। এই কার্বনের কত দাঁড়াচ্ছে, এটা কতগুলো পাই বন্ড গুলোকেই সব ধরবে। পাই, এখানে দেখো হাইড্রোজেনের সিগমা বন্ড, কার্বনের চারটা বন্ড, তাহলে আটটা ইলেকট্রন। তাহলে এখানে দাঁড়ালো -8.5 4। আর তোমার নন বন্ডিং ইলেকট্রন তো এখানে নেই, তাহলে কার্বনের তোমার ফর্মাল চার্জ কিছুই
হচ্ছে না। ছয়, মানে প্রথমে কার্বনের, সরি, আউটার মোস্ট শেলে কতগুলো ইলেকট্রন ছিল? 4। তাহলে 4 - 4, 0। নাইট্রোজেনের ক্ষেত্রে তুমি এইভাবে ক্যালকুলেশন করো। নাইট্রোজেনের ক্ষেত্রে তার 5, 5, আর এই তিনটে বন্ডের জন্য কত দাঁড়, আচ্ছা, 5 - 2, এই নন নন বন্ডেড ইলেক্ট্রন, 5 - 2, তাহলে কত দাঁড়াচ্ছে? যে উম, কি বলে, -5, মানে মানে শুধু 3 + 3। আর এই যে বন্ড তিনটের জন্য কত দাঁড়াচ্ছে? তাহলে তার হাফ 3, তাহলে সেটাও মাইনাস। তাহলে নেট রেজাল্ট কি হলো? এই নাইট্রোজেনেরও চার্জ 0, অর্থাৎ টোটাল অ্যাটমিক এটার চার্জ হচ্ছে হাইড্রোজেনের যে 0। এই মানে HNC, মানে আইসোসায়ানাইড। এই যে আইসোসায়ানাইড ব্লু কালার, এখানে হাইড্রোজেন আইসোসায়ানাইড, এটা হাইড্রোজেন সায়ানাইড ছিল, আর এটা হচ্ছে হাইড্রোজেন আইসোসায়ানাইড, মানে এর বিশ্রী গন্ধ। আচ্ছা, সেই, যাই হোক, মানে এটা যখন তোমরা ল্যাবরেটরিতে কলেজে টেস্ট করবে, একটা টেস্ট আছে, তখন তখন দেখবে প্রিন্সিপালের নাকেও পৌঁছে যায়, প্রিন্সিপালের অফিস যত দূরে। এই এই কম্পাউন্ডটার এতটাই বিশেষত্ব। তুমি দেখো এখানে নাইট্রোজেনের কত হবে তোমরা ক্যালকুলেশন করেছো? কিন্তু এখানে অলরেডি লিখেই দেওয়া আছে যে এইচএনসিতে, দেখো, ফর্মাল চার্জ নাইট্রোজেন হচ্ছে +1, আর কার্বন হচ্ছে -। তাহলে আমরা এইভাবে লিখতে পারি স্ট্রাকচারটাকে, এরকম করে। এইভাবে এই ট্রিপল বন্ড দিয়ে তুমি যদি এই করো, ক্যালকুলেশন করো, তোমাদের এটা দেওয়া হলো ক্যালকুলেশন। নেক্সট তোমাকে এইরকম আর একটা মলিকুল, এটা প্রবলেম হিসাবে দেওয়া হয়েছিল, এটা নাইট্রোমিথেন। এই নাইট্রোমিথেন এটাই, এটাই তোমাকে দিয়ে দেওয়া হলো এই ফর্মুলা, যে এটা কোন অ্যাটমে হ্যালো কত চার্জ। স্যার, নেক্সট ক্লাস আছে স্যার, হ্যাঁ, নেক্সট ক্লাস আছে। আচ্ছা, ক্লাস আছে, কি বলছো? স্যার নেক্সট ক্লাস আছে। আচ্ছা, স্যার পরের ক্লাস আছে। আচ্ছা, ঠিক আছে।